বাংলাদেশের এভিয়েশন খাতকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সময় এসে গেছে। যে খাত একসময় রাজনৈতিক অবহেলা ও দুর্নীতির কালো ছায়ায় ঢাকা পড়েছিল, এখন সেখানে নতুন সূর্যোদয়। দীর্ঘদিন পরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা লালমনিরহাট বিমানবন্দর পুনরায় চালুর যে উদ্যোগ নিয়েছে সরকার, তা কেবল একটি বিমানবন্দরকে সচল করা নয়, বরং এটি দেশের উত্তর পূর্বাঞ্চলের অর্থনীতি, শিল্প এবং কৌশলগত যোগাযোগ ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন আনতে চলেছে। এই উদ্যোগের সাথে জড়িয়ে আছে ভূরাজনৈতিক নানা সমীকরণ, বিশেষ করে ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এবং নিরাপত্তা উদ্বেগ। লালমনিরহাট বিমানবন্দরকে ঘিরে যেসব সম্ভাবনা এবং চ্যালেঞ্জ অপেক্ষা করছে, তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে কোনো ভিডিও মিস না হয়ে যায়। লালমনিরহাট বিমানবন্দর, যার নির্মাণ কাজ শুরু হয়েছিল 1931 সালে, একসময় ছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তম বিমান অবকাঠামো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটি একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়েছিল, যা এই অঞ্চলের কৌশলগত গুরুত্বের প্রমাণ বহন করে। তখন এখান থেকে মিত্রবাহিনীর বিমানগুলো জাপানি বাহিনীর বিরুদ্ধে বিভিন্ন মিশনে অংশ নিত। এর বিশাল রানওয়ে এবং অন্যান্য অবকাঠামো সেই সময়ের সামরিক প্রকৌশলের এক অনন্য নিদর্শন ছিল। কিন্তু দেশভাগ এবং পরবর্তী রাজনৈতিক পট পরিবর্তনের কারণে এটি ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে পড়ে। 4 কিলোমিটারের দীর্ঘ রানওয়ে, সুবিশাল টারমাক, হ্যাঙ্গার এবং ট্যাক্সিওয়ের মতো মূল অবকাঠামো আজও ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। সাম্প্রতিক সময়ে দেশের অর্থনৈতিক গতিশীলতা এবং ভূরাজনৈতিক প্রেক্ষাপটে এই পরিত্যক্ত বিমানবন্দরটি পুনরায় আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। লালমনিরহাটের জেলা প্রশাসক গত 9 এপ্রিল বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে বিমানবন্দরটি চালুর অনুরোধ জানিয়ে একটি চিঠি পাঠান। চিঠিতে তিনি বিস্তারিতভাবে তুলে ধরেন যে উত্তরাঞ্চলের সীমান্তবর্তী জেলা লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী ও গাইবান্ধায় অবকাঠামো এবং যোগাযোগ ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে সব অঞ্চল অর্থনৈতিকভাবে পিছিয়ে। এখানে কৃষিপণ্য, শিল্পপণ্য এবং হস্তশিল্পের বিশাল সম্ভাবনা থাকা সত্ত্বেও তা জাতীয় এবং আন্তর্জাতিক বাজারে পৌঁছানো কঠিন। বিমানবন্দরটি চালু হলে এই অঞ্চলের অর্থনীতিতে এক নতুন প্রাণের সঞ্চার হবে, যা হাজার হাজার মানুষের জীবনমান উন্নত করবে। লালমনিরহাট বিমানবন্দর পুনরায় চালুর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ একটি 5 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে। এই কমিটি বিমানবন্দরটি সচল করার জন্য প্রয়োজনীয় সব দিক খতিয়ে দেখবে। কমিটির দায়িত্বগুলো সুনির্দিষ্ট: বিদ্যমান রানওয়ের উন্নয়ন ও সম্প্রসারণ, যাত্রী টার্মিনাল, বোর্ডিং ব্রিজ, কন্ট্রোল টাওয়ার, অপারেশন ভবন, ফায়ার স্টেশন, কার্গো ভবন সহ প্রয়োজনীয় সব স্থাপনা নির্মাণের স্থান নির্ধারণ করা। এই স্থাপনাগুলো হবে অত্যাধুনিক এবং আন্তর্জাতিক মানসম্পন্ন, যা ভবিষ্যতের চাহিদা পূরণ করতে সক্ষম হবে। এছাড়াও কমিটি ILS, অ্যাপ্রোচ লাইট, AGL এর মতো অত্যাধুনিক যন্ত্রপাতির স্থান চিহ্নিত করবে এবং কারিগরি পরীক্ষার প্রয়োজনীয়তা নিরূপণ করবে। এই প্রযুক্তিগুলো বিমান চলাচলকে আরও নিরাপদ এবং সহজ করে তুলবে, বিশেষ করে প্রতিকূল আবহাওয়ায়। কমিটি প্রয়োজনে দেশি বিদেশি বিশেষজ্ঞদের মতামত গ্রহণ করার সুযোগও পাবে, যা একটি সুপরিকল্পিত এবং আন্তর্জাতিক মানের বিমানবন্দর গড়ার জন্য অপরিহার্য। এই কমিটির সভাপতি করা হয়েছে বেবিচকের সদস্য মোহাম্মদ নুরি আলমকে এবং সদস্য সচিব করা হয়েছে বেবিচকের পরিচালক মোহাম্মদ শামসুল হককে। তাদের প্রাথমিক পর্যবেক্ষণ অনুযায়ী বিমানবন্দরটি সচল করার জন্য নতুন করে ভূমি অধিগ্রহণের প্রয়োজন হবে না, কারণ মূল অবকাঠামো অক্ষত আছে। শুধু সেগুলোর পুনঃসংস্কার প্রয়োজন, যা সময় এবং অর্থ উভয়ই সাশ্রয় করবে। লালমনিরহাট বিমানবন্দর চালু হলে তা শুধু উত্তরাঞ্চলে নয়, বরং পুরো বাংলাদেশের অর্থনীতি, শিল্প, পর্যটন ও কৌশলগত যোগাযোগ ব্যবস্থায় এক নতুন মাত্রা যোগ করবে। এটি সোনাহাট ও বুড়িমারি স্থল বন্দরের কার্যকারিতা বহুগুণ বাড়াবে, যা এই অঞ্চলের আমদানি রপ্তানি বাণিজ্যকে আরও গতিশীল করবে। এই স্থলবন্দরগুলো দিয়ে ভারত, নেপাল এবং ভুটানের সাথে বাণিজ্য হয়, যা বিমানবন্দর চালুর ফলে আরও দ্রুত এবং কার্যকর হবে। বিশেষজ্ঞরা মনে করছেন এই বিমানবন্দরটি দক্ষিণ এশিয়ার জন্য একটি আঞ্চলিক অ্যাভিয়েশন হাব হয়ে উঠতে পারে। কুড়িগ্রামে ভুটানের জন্য আন্তর্জাতিক ইপিজেড গঠনের সিদ্ধান্ত এবং ভারতের উত্তর পূর্বাঞ্চল, নেপাল ও ভুটানের সঙ্গে ব্যবসা বাণিজ্যের সম্ভাবনা, সবকিছু মিলিয়ে লালমনিরহাট বিমানবন্দর হতে পারে একটি আঞ্চলিক বাণিজ্য ও পর্যটন হাব। অ্যাভিয়েশন বিশেষজ্ঞ এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বলেন, এটি চালু হলে চিলমারির বন্দর থেকে শুরু করে ওই অঞ্চলের উন্নয়ন ত্বরান্বিত হবে এবং স্বল্প সময়ে মানুষ ঢাকা আসতে পারবেন। ভূরাজনীতির দিক দিয়ে
এটি দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ বিজনেস হাব হয়ে উঠবে। এই বিমানবন্দরটি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিকেন নেক করিডোর থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে এই করিডোর ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্বাঞ্চলকে সংযুক্ত করেছে। এই অঞ্চলের সাথে বাংলাদেশের বাণিজ্যিক ও সামরিক সম্পর্ক বৃদ্ধি পেলে তা উভয় দেশের জন্যই লাভজনক হবে। ভারত হয়তো বাংলাদেশের এই উদ্যোগকে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখবে, যা এই অঞ্চলের নিরাপত্তা এবং অর্থনৈতিক স্থিতিশীলতাকে আরও শক্তিশালী করবে। ভারতের পক্ষ থেকে একটি সতর্ক বার্তা এলেও এটি আসলে উভয় দেশেরই অর্থনৈতিক উন্নয়নের নতুন দুয়ার খুলে দেবে। ভারত হয়তো দেখবে বাংলাদেশের এই উন্নয়ন তাদের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে দ্রুত এবং সহজ যোগাযোগের পথ করে দিচ্ছে, যা তাদের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থাকেও শক্তিশালী করবে। চ্যালেঞ্জ এবং সমাধানের পথ। ভূমি রেকর্ড ও রাজনৈতিক সদিচ্ছা। দীর্ঘদিন ধরে অব্যবহৃত লালমনিরহাট বিমানবন্দরটি পুনরায় চালু করার ব্যাপারে সরকারের পক্ষ থেকে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হলেও এর সামনে বেশ কিছু বড় চ্যালেঞ্জ রয়েছে। এই চ্যালেঞ্জগুলোর মধ্যে প্রধান একটি হল বিমানবন্দরের জমি সংক্রান্ত জটিলতা। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ কর্তৃক পরিচালিত একটি পরিদর্শন প্রতিবেদন অনুযায়ী লালমনিরহাট বিমানবন্দরের মোট ১,১৫৯ একর জমি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নামে রেকর্ড করা আছে। শুধু তাই নয়, এই বিশাল পরিমাণ জমির ভূমি করও প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়মিত পরিশোধ করছে। বিমানবন্দরটি কার্যকরভাবে বেবিচকের অধীনে আনতে হলে এই জমি অবশ্যই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের রেকর্ড থেকে কেটে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নামে রেকর্ডভুক্ত করতে হবে। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও আইনি পদক্ষেপ। এই জটিলতা সমাধানের জন্য বেবিচকের পক্ষ থেকে দুটি প্রধান সুপারিশ করা হয়েছে। তার একটি হল রেকর্ড পরিবর্তন। প্রথমে ভূমি রেকর্ড সংশোধন করে জমিটি বেবিচকের নামে স্থানান্তর করতে হবে। আরেকটি হল সত্ত্ব মামলা, অর্থাৎ যদি প্রশাসনিকভাবে এটি সম্ভব না হয় তবে দেওয়ানি আদালতে একটি সত্ত্ব মামলা দায়ের করে জমির মালিকানা সম্পর্ক আইনি সুরাহা করা প্রয়োজন। এই ধরনের আইনি প্রক্রিয়া বেশ সময় সাপেক্ষ এবং জটিল। এর সফল সমাধানে সরকারের দৃঢ় রাজনৈতিক সদিচ্ছা এবং প্রতিরক্ষা ও বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের মতো বিভিন্ন প্রশাসনিক কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় অপরিহার্য। এই সমন্বয় ছাড়া বিমানবন্দরের ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়ন করা কঠিন হতে পারে। লালমনিরহাট বিমানবন্দর পুনরায় চালু করার জন্য এই জমি সংক্রান্ত জটিলতা দ্রুত সমাধান অত্যন্ত জরুরি। এই সমস্যার সমাধান হলে কেবল তখনই বিমানবন্দরের আধুনিকায়ন এবং বাণিজ্যিক কার্যক্রম শুরু করার পথ সুগম হবে। তবে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলায় সরকারের সদিচ্ছা রয়েছে। বেবিচকের সদস্য এয়ার কমোডর মোহাম্মদ মেহবুব খান বলেছেন, লালমনিরহাট বিমানবন্দর বিমান উড্ডয়ন অবতরণের উপযোগী করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং গঠিত কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। এই সদিচ্ছা এবং দ্রুত পদক্ষেপের মাধ্যমে ভূমি সংক্রান্ত জটিলতা সমাধান করা সম্ভব। লালমনিরহাট বিমানবন্দর চালুর এই উদ্যোগ শুধু একটি অবকাঠামো উন্নয়ন প্রকল্প নয়, এটি বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের জনগণের অর্থনৈতিক মুক্তি এবং দেশের সামগ্রিক উন্নয়ন প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি প্রমাণ করে বাংলাদেশ এখন শুধু দেশের অভ্যন্তরীণ উন্নয়নে মনোযোগ দিচ্ছে না, বরং আঞ্চলিক ভূ রাজনীতি এবং বাণিজ্যিক সম্ভাবনার দিকেও নজর রাখছে। এই বিমানবন্দরটি ভারত, নেপাল এবং ভুটানের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ককে আরও জোরদার করবে এবং দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্রে পরিণত হতে সাহায্য করবে। এই সাহসী পদক্ষেপ দেশের অ্যাভিয়েশন খাতকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার পাশাপাশি দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে। এটি এক নতুন বাংলাদেশ গড়ার পথে এক গুরুত্বপূর্ণ মাইলফলক, যেখানে ইতিহাস ও ভবিষ্যৎ হাত ধরাধরি করে চলবে।